এই জন্য কোনো পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, আইনা আনতা মান বাকিয়া মিন খালকি, আমার সৃষ্টির ভিতরে কে বাকি? তো উনি জবাব দিবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনা আনতা, তুমি কোথায়? আল্লাহ জানেন। তো উনি বলবে, তাহতা আরশিক, আপনার আরশের নিচে। আল্লাহ আবার বলবে, তুমি কি দেখতেছ? আরশের নিচে কি লেখা? তো উনি উচ্চারণ করবে, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশ, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। তা আল্লাহ প্রতি উত্তরে বলবে, ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। উনি একটা চিৎকার দিবেন, চিৎকার, একটা চিৎকার দিয়ে মাটিতে পড়বেন, লুটায়া পড়বেন, বিইজ্জাতিকা ওয়া জালালিক লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর এত বড় কষ্ট যদি আমার জানা থাকতো, তাহলে কোনো মোমেন মুসলমানকে আমি কোনোদিন নিয়ে আসতাম। সত্য কিন্তু এটাই। ভাবনা এই জন্যই প্রয়োজন যে কার কি গতি হবে না না হবে ওটা তো পরের কথা। যদিও কোরআন আমাদেরকে বুঝাইতেছেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে সব ধ্বংস লীলায় রূপান্তরিত হবে, কিন্তু কোনটা হবে না না হবে ওটা পরের কথা। কিন্তু এটা তো চিরসত্য যে আমরা যেই কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢোলা পড়তে পারি, যেই কোনো মুহূর্তে আমার সিরিয়াল আসতে পারে। নাইলে মালাকুল মউত ডেলি আমার নাম দেখতেন না। হাদিসে আছে প্রতিদিন প্রত্যেকের নাম দেখেন মালাকুল মউত, যে কাকে কত তারিখে উঠাইতে হবে, কোন মুহূর্তে উঠাইতে হবে, কোন জায়গার থেকে উঠাইতে হবে, সব কিছু লিপিবদ্ধ প্রতিদিন সে দেখে। প্রতিদিন জমিনও আমাদেরকে সতর্ক করে, মাটিটা চিৎকার দেয়, যদিও তার চিৎকার আমাদের কানে আসে না। সত্য, আল্লাহ আমাদেরকে শুনতে দেন না। যদি শুনতে দিতেন তাহলে আমরা পাগল হয়ে যেতাম। এটার জন্যই আল্লাহ আমাদেরকে শুনতে দেন নাই। শোনার কোনো স্কোপ নাই, কিন্তু বলতেছে এটা সত্য। তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি চলমান আমার পিঠে, অচিরেই তুমি আসবে আমার পেটে। তাযহাকু আলা যাহরি, তুমি হাসো আমার পিঠে, সাতাবকি ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে কাঁদবে। আতাসুররু আলা যাহরি, তুমি ফুর্তি করো আমার পিঠে, সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রং তামাশা তোমাকে খায়া ফেলতেছে আমার পিঠে। সাতাকুলুকা দুধু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরা মাকড় খাবে। আনা বাইতুল ওয়াহদা, চেনা নাও আমি একা একই ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল যুলমা, আমি অন্ধকার ঘর। আনা বাইতুল দুধি ওয়াল আকারিব, আমি কিরা মাকড়ের ঘর। জমিন প্রতিদিন কিন্তু ধ্বনি দেয়, যেমন সূর্য দেয়। যখন সে যেই দেশেই উকি মারে, উঠতে শুরু করে, ওই দেশের ভিতরে সে আওয়াজ দিতে দিতে আগে বাড়তে থাকে। আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের সাক্ষী আমি বহন করব। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, আমি কোনোদিন তোমার জীবনে নাও উঠতে পারি। সূর্যও কিন্তু বলে, প্রত্যেকটা বস্তুই কিন্তু আমাদেরকে সতর্ক করে। হয় সত্য এটাই। অনেক সময় দেখা যায় আমার মনটাও কিন্তু আমাকে সতর্ক করে। দেখেন আপনি ভাইবা দেখেন, মানুষের মনও কিন্তু মাঝে মাঝে মানুষকে সতর্ক করে, যার কত নাফরমানি, কত বেশি আল্লাহর থেকে দূরে, তুমি এরকম কতদিন চলবে। মনও কিন্তু মাঝে মাঝে মানুষকে সতর্ক করে। তো প্রত্যেকটা বস্তুই আমাদেরকে সতর্ক করে। এই জন্য ভাবনা প্রয়োজন, চিন্তা প্রয়োজন। চিন্তায় মানুষের সামনে রাস্তা খোলে, মানুষের ভিতরে অনেক কিছুর বিকাশ ঘটে। মানুষ যদি পাখিকে উড়তে দেখা না ভাবত, তাহলে আজকে প্লেনের অস্তিত্ব হইতো না, ঠিক না? মানুষকে প্লেনকে উড়তে দেখে মানুষ ভাবতে শুরু করছে যে পাখি এত সুন্দর ওড়ে, আমি কবে উড়বো?
আজকে প্লেন দিয়া মানুষ উঠতেছে। মানুষ কোনো জিনিসকে দেখেই ভাবতে শুরু করছে যে কাঠের নৌকা যদি চালানো যায় তো লোহারটা চালানো যায় কিভাবে। আজকে বিশাল বিশাল শিপ লোহার, একটাও কাঠের না। মানুষের ভাবনার বিকাশই কিন্তু। একটা সময় ছিল মানুষ ভাবতো কথাগুলাকে অতি তাড়াতাড়ি দূরে পৌঁছানো যায় কি করে, তো মানুষ টেলেক্স আবিষ্কার করছে। ওই সময় টেলেক্স ছিল শুধু পোস্ট অফিসে থাকতো, সরকারি কিছু অফিসে থাকতো, খটখট খটখট আওয়াজ হইতো, সবাই বসতো না। কিছু শিক্ষিত লোক ছিলেন যারা এই আওয়াজগুলাকে বসতো। একদিক দিয়ে খটখট আওয়াজ হইতে থাকতো, আরেক দিক দিয়ে সে দ্রুত গতিতে লিখতে থাকতো, আর যার বাড়িতে পৌঁছানো তার বাড়িতে পৌঁছায় দিত। মানুষের ভাবনার বিকাশ কিন্তু। যে এই খটখট শব্দ থেকে বাহির হওয়া যায় কি করে, তো আসছে টেলিফোন। আবার ভাবছে এই তার টানাটানির থেকে বাহির হওয়া যায় কি করে, তার টানতে হবে, এটার থেকে বাহির হওয়া যায় কি করে, এখন আসছে মুঠোফোন। আরো মানুষ ভাবতেছে যে এটার থেকেও বাহির হওয়া যায় কি করে, ঠিক না? মানুষের ভাবনার বিকাশ কিন্তু। সত্য তদ্রূপ যখন মানুষ আখেরাত নিয়ে ভাবে, কালকে নিয়ে ভাবে যে কাল এটার জন্য আমার প্রস্তুতি কতটুকু, এটা নিয়ে যখন মানুষ ভাবতে থাকে, যেটা কোরআন মানুষকে বুঝাইতে চেয়েছে, মা কদ্দামাত লিগাদ, দুটা শব্দই, মা কদ্দামাত লিগাদ। মা এখানে বিরাট একটা চিৎকার কিন্তু। যদিও ওলামায়ে কেরাম অন্য কিছু বলবে, কিন্তু আমি বলবো এটা কোরআনের একটা চিৎকার। মা, আমরা অনেক সময় আশ্চর্য হয়ে বলি না মাগো, কোরআনও একটা চিৎকার দিতেছে, মা কদ্দামাত লিগাদ। ও মানুষ, কালকের জন্য তোমার প্রস্তুতি কতটুকু একটু ভাবো না। ওই কালের জন্য যেই প্রস্তুতি তোমার কতটুকু কালকের জন্য, যেই কালকে তুমি একা থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, এই জন্য উনি বলছেন সিরু ফি দিয়ারিহিম, পুরান ঐতিহ্যগুলো যা একটু খুঁটা খুঁটা দেখো। এই জন্য টিকিট লাগলো আহসান মঞ্জিলে যাওয়া উচিত, টিকিট লাগলো লালবাগ কিলায় যাওয়া উচিত, টিকিট লাগলো সোনারগাঁয়ে যাওয়া উচিত। বিশ্বাস হয় না? হ্যাঁ, যা দেখা উচিত, খুঁটা দেখা উচিত। বলছে সিরু ফি দিয়ারিহিম, পুরান ঐতিহ্যগুলো একটু একটু মাঝে মাঝে দেখো। অনজুর ফি আসারিহিম, সিরু ফি দিয়ারিহিম, অনজুর ফি আসারিহিম, আসআলুহুম আইনা হাল্লু, জিজ্ঞাসা করো তোমরা কোথায়। আহসান মঞ্জিলে যান, একটা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করেন নওয়াব আহসানুল্লাহ তুমি কোথায়। লালবাগ কিলার মাঠে দাঁড়ায় চিৎকার দেন যে তুমি যারা বানাইছিলে তারা কোথায়, ইশাখা তুমি কোথায়। বিক্রমপুরে যে চিৎকার দেন রাজা বিক্রম তুমি কোথায়। পুরান ঐতিহ্যগুলোতে যে চিৎকার দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তুমি চিৎকার দিবে কিন্তু জবাব আসবে না। যদি আসতো জবাব, তাহলে এই জবাব আসতো ইন্তাকালনা মিন দারিল গুরুর। পুরাটাই একটা ধোঁকা ছিল, আমাদের জীবনটাই একটা ধোঁকা ছিল, আমাদের সম্পর্কগুলাই একটা ধোঁকা ছিল, ধোঁকা। ওই ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছে। জানতাম না যে এটা ধোঁকা ছিল, কিন্তু ছিল ধোঁকা। দারাল গুরুর, ইন্তাকালনা মিন দারিল গুরুর। কোরআনও বলতেছে দারাল গুরুর, ধোঁকার ঘর। সত্য এটাই। আমি এটা বলবো না যে মা বাবা সন্তান পালবে না, আমি এটা বলবো না যে স্বামী স্ত্রীকে দেখবে না বা স্ত্রী স্বামীর সেবা করবে না, আমি এটা বলবো না। কিন্তু আসলে যদি তাকাই, সম্পর্কগুলো যদি সঠিক ব্যবহার না হয়, তাহলে প্রত্যেকটা সম্পর্কই ধোঁকায় রূপান্তরিত হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জবাব যদি দিতে পারতো, তাহলে জবাব দিত ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে গেছি, ইলা দারিল গোরাবা, অপরিচিত এক জগতে চলে আসছি। ডাইনে দেখি তো আমি, বামে দেখি আমি, সামনে দেখি তো আমি, পিছে দেখি তো আমি, উপরে দেখি তো আমি, নিচে দেখি তো আমি, আমি ছাড়া কাউকে দেখি না, কাউকে পাওয়া যায় না, কেউ আসে না। রাগ হয় না যদিও আমরা শবে বরাতের দিন কবরস্থানে যাই,
ঠিক না? একটা প্রথা আছে আমাদের শবে বরাতে কবরস্থানে ভিড় করার। বৈধতার অবৈধতার আমি ফতুয়া দিতেছি না, কিন্তু একটা নিয়ম আছে আমাদের, ঠিক না? কিন্তু শবে বরাত তো প্রতি বৎসর 1 বৎসর পর পর আসে, ঠিক না? এই 1 বৎসরের ভিতরে আমি কয়দিন যাই বাপের কবরের কাছে, আপনজনের কবরের পাশে কয়দিন দাঁড়াই? দুনিয়া একটাই স্ত্রী পাওয়া যাবে, আর দ্বিতীয় কোনো স্ত্রী পাওয়া যাবে না। হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলার বউই শুধু তার কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছে, একজন স্ত্রী সারা দুনিয়ায় পাওয়া যায়।